বাংলাদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের জন্য কয়েক দফা উদ্যোগ নিয়েও সাড়া পায়নি সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো। 2016 থেকে 18 সাল পর্যন্ত তিনবার প্রতিষ্ঠানটির প্রতিনিধি দল বাংলাদেশ সফর করলেও তারা যথাযথ সমর্থন পাননি। এরপরও বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি বাংলাদেশে তেল শোধনাগার নির্মাণে বিনিয়োগ করতে আগ্রহী। গতকাল রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক আলোচনা সভায় সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান এই তথ্য তুলে ধরেন। সৌদি বাংলাদেশ অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি প্রবণতা, মূল চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদী সম্ভাবনা শীর্ষক এই সভার আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। অনুষ্ঠানে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়। এটি প্রথমবারের মতো কোনো দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের ওপর প্রণীত নীতিগত প্রতিবেদন। রাষ্ট্রদূত ইসা ইউসুফ বলেন, 2016 থেকে 18 সালের মধ্যে আরামকোর প্রতিনিধিরা তিনবার বাংলাদেশ এসেছিলেন, কিন্তু তাদের কেউ স্বাগত জানাননি। প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রী, সচিব ও আমলাদের কাছে গিয়ে তারা বাধার মুখে পড়েন। কিছু লোক তাদের ব্যক্তিগত স্বার্থে এটি হতে দেননি। তবে আমরা অতীত নিয়ে কথা বলতে চাই না, বরং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে কাজ করতে চাই। তিনি আরো বলেন, আরামকো বঙ্গোপসাগরে একটি তেল শোধনাগার নির্মাণে আগ্রহী। এখানে একটি তেল শোধনাগার স্থাপন করা হলে তা বাংলাদেশের পাশাপাশি চীন, ভারত এবং প্রতিবেশী দেশগুলোতে পণ্য সরবরাহে সহায়তা করবে। চট্টগ্রাম থেকে জেদ্দা ও দাম্মামের মধ্যে সমুদ্রপথ তৈরি করা হলে এই অঞ্চলে বড় ধরনের অর্থনৈতিক পরিবর্তন আসবে। অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আমরা দীর্ঘদিন ধরে বলছি যে বাংলাদেশ একটি বিনিয়োগ বান্ধব দেশ, তবে বাস্তবে এটি সবসময় প্রমাণিত হয়নি। বর্তমান সরকার অবস্থার পরিবর্তনের চেষ্টা করছে। আমরা বিনিয়োগকারীদের জন্য কাজ সহজ করার উদ্যোগ নিয়েছি। সৌদি বিনিয়োগকারীরা এখন এলে তারা ভালো পরিবেশ দেখতে পাবেন। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ অতীতের ভুল নীতির কথা উল্লেখ করে বলেন, দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও সৌদি আরবের আরামকোর মতো প্রতিষ্ঠানের প্রতিনিধিদের তাড়িয়ে দেওয়ার ঘটনা আমাদের বিনিয়োগ পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে আমরা ইতিবাচক পদক্ষেপ নিতে চাই এবং কিছু ভালো উদাহরণ রেখে যেতে চাই, যা ভবিষ্যতের জন্য দিশা হবে। সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর করার সুযোগ রয়েছে। এই সম্পর্ক শুধু বাণিজ্য নয়, অন্যান্য ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আনতে পারে। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম এবং পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক এম মাসরুর রিয়াজ। এই আলোচনা সভার মধ্য দিয়ে স্পষ্ট যে সৌদি আরবের মতো গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ আরও উদার ও বাস্তবমুখী নীতি গ্রহণ করতে চায়। অতীতের ভুল সংশোধন করে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে সরকার বদ্ধপরিকর। রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদনে ছিলাম ইরিন আহমেদ। এতক্ষণ ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।